যুক্তরাষ্ট্র ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে এমন এক সংঘাত শুরু করেছিল যা কয়েকদিনের মধ্যেই শেষ হবে বলে তারা ধারণা করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই যুদ্ধই পরিণত হয়েছে আমেরিকার জন্য এক অস্বস্তিকর বাস্তবতায়। ওয়াশিংটনের পরিকল্পনা ছিল দ্রুত আঘাত, দ্রুত বিজয় এবং দ্রুত সরকার পরিবর্তন। কিন্তু ২ মাস পরও ইরান আত্মসমর্পণ করেনি। তেহরানে নতুন সরকারও আসেনি, আর যুক্তরাষ্ট্রের সামনে স্পষ্ট কোনো বিজয়ের পথও নেই। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি উল্টো আমেরিকার কৌশলগত দুর্বলতাকেই প্রকাশ করে দিল? এই যুদ্ধ আকস্মিক ছিল না। বহুদিন ধরেই ইসরায়েল বিশ্বাস করত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব তার অস্তিত্বের জন্য হুমকি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাংশ মনে করত মধ্যপ্রাচ্যে আমেরিকান আধিপত্য ধরে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। আর এই প্রেক্ষাপটে তৈরি হয় একটি যৌথ পরিকল্পনাটি ছিল অত্যন্ত সরল। প্রথম ধাপে ব্যাপক বিমান হামলা, তারপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ধ্বংস, এরপর রাজনৈতিক বিশৃঙ্খলা। ওয়াশিংটনের ধারণা ছিল ক্ষমতার কাঠামো ভেঙে পড়লে ইরান অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে যাবে। তারপর তৈরি হবে পশ্চিমাপন্থী একটি নতুন সরকার। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করেছিল। তারপর ক্ষমতায় আসে শাহ সরকার। বহু ইরানির কাছে সেটি ছিল অপমানের ইতিহাস। ফলে আজও যখন বিদেশি হামলা হয়, ইরানের জনগণের একটি বড় অংশ সেটিকে কেবল রাজনৈতিক সংঘাত হিসেবে দেখে না, তারা সেটিকে দেখে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে। যেখানে আমেরিকা আশা করেছিল বিভক্তি, সেখানে ইরানে তৈরি হয় আরও শক্ত ঐক্য। আইআরজিসি ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত হয়েছে। ধর্মীয় নেতৃত্ব টিকে গেছে, রাষ্ট্রযন্ত্র সক্রিয় থেকেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার বিরোধী জনগণের একটি অংশও বিদেশি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব ইরানকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা একটি দেশ হিসেবে তুলে ধরেছে। কিন্তু যুদ্ধের ময়দানে বাস্তবতা ভিন্ন চিত্র দেখায়। 4 দশকের নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করেনি, বরং স্বনির্ভর হতে বাধ্য করেছে। এ সময় ইরান তৈরি করেছে নিজস্ব ড্রোন শিল্প, উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সমুদ্র প্রতিরোধ ব্যবস্থা এবং বহুস্তর বিশিষ্ট বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যুদ্ধের অর্থনীতিতে। ইরান কম খরচে এমন হামলা চালাতে পারে যা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয় কয়েকশো গুণ বেশি অর্থ। এটি আধুনিক অসম যুদ্ধের নতুন বাস্তবতা। বিশ্বের প্রায় 1/3 সমুদ্রপথে পরিবাহিত তেল যায় হরমুজ প্রণালী দিয়ে। এটি শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির শিরা। আর সেই শিরার উপর ইরানের প্রভাবই এখন আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তা। যদি এই যুদ্ধ আরও বিস্তৃত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে। এ কারণেই ইউরোপ, চীন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো এই যুদ্ধ দীর্ঘায়িত হোক তা চায় না। বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধের আরেকটি কারণ ছিল আমেরিকার নীতি নির্ধারণ ব্যবস্থার ভেতরে অস্থিরতা। অভিযোগ উঠেছে, প্রথাগত নিরাপত্তা মূল্যায়নকে পাশ কাটিয়ে একটি ক্ষুদ্র রাজনৈতিক বলয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। জাতীয় নিরাপত্তা কাঠামোর বহু অভিজ্ঞ কর্মকর্তা এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশ্ব রাজনীতির ইতিহাসে অনেক সাম্রাজ্য ভেবেছে সামরিক শক্তি শেষ কথা, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যুদ্ধের ফল শুধু অস্ত্র দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় অর্থনীতি, প্রযুক্তি, জাতীয় মনোবল এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা দিয়ে। হয়তো এই যুদ্ধের সবচেয়ে বড় আমেরিকার শিক্ষা হবে, মধ্যপ্রাচ্যকে আর আগের মতো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং হয়তো আমেরিকাও বুঝতে শুরু করেছে শাসন পরিবর্তনের যুগ শেষ হয়ে আসছে।